আজকে আমি দেখাবো কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে কোনো ত্রিভুজের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বের করা যায়। তো নর্মালি যদি আমরা চিন্তা করি তাহলে একটি ত্রিভুজ, সাপোজ আমি যদি এখানে একটি ত্রিভুজ ড্র করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি কিভাবে আসে? এই নিচের অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে ভূমি, যেটাকে আমরা ইংরেজিতে বেস বলে থাকি, BASE। আর ত্রিভুজের এই অংশটা যেটা আছে, এই অংশটাকে আমরা বলে থাকি উচ্চতা, যেটাকে ইংরেজিতে আমরা বলি হাইট, HEIGHT, হাইট। তো একটা নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বেজ আর হাইট থেকে বের করতে চাই, মানে ভূমি আর উচ্চতা থেকে বের করতে চাই, তাহলে সিম্পলি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমি এখানে বেসকে ক্যাপিটাল বি আর হাইটকে ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো সেম ফর্মুলা অ্যাপ্লাই করেই আমরা পাইথনও প্রবলেম সলভ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছি, একটি ফাইল নিয়ে নিচ্ছি, এবং আমাদের আজকের প্রবলেমের নামটি হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। জাস্ট বেসিক ফর্মুলা দিয়ে আমরা করব। তো সাপোজ আমি এখানে যেমনটি বলছিলাম, এই সূত্র ব্যবহার করে আমরা যদি ফর্মুলা বের করতে চাই, তাহলে আমাদের দুটো ভ্যারিয়েবলের ভ্যালু লাগবে। একটি হচ্ছে হাইট আর একটা হচ্ছে বেস মানে ভূমি। এই দুটো সংখ্যা ভ্যালু যদি আমরা জানতে পারি, তাহলে আমরা শুধুমাত্র এই সূত্রটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র ব্যবহার করে আমাদের কাজ শেষ করে ফেলতে পারবো। সো সেটাই করা যাক। সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার হাইটের জন্য আমি একটি ভ্যারিয়েবল নিচ্ছি হাইট, ঠিক আছে? এবং এই হাইটের ভ্যালুটা আমি ধরে নিচ্ছি ইন্টিজার হবে, এবং আমি এটা কার কাছ থেকে নিব? ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিব। এবং বেস মানে ভূমি, এর ভ্যালুও আমি ইন্টিজার নেব, এবং ভ্যালুটা আমি কার কাছ থেকে নেব? ইউজারের কাছ থেকে নেব, ঠিক আছে? তো এখন আমি আমার ফর্মুলাটা ব্যবহার করব। সাপোজ আমি এরিয়া নামে একটি ভ্যারিয়েবল নিচ্ছি, যেই ভ্যারিয়েবলের মধ্যে এই ত্রিভুজের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের ভ্যালুটা আমি স্টোর করব। তো এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফকে আমরা চাইলে এভাবে 1/2ও বলতে পারি, আবার আমরা যেহেতু জানি হাফ মানে কি 0.5, সেভাবে বলতে পারি হাফ ইন্টু ভূমি কত? বেস। উচ্চতাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করছি? হাইট। দ্যাটস ইট। এটাই হলো আমাদের সূত্র। এই 5 নম্বর লাইনে যেটা লিখলাম সেটা হচ্ছে সূত্র। তো এরপরে আমরা সিম্পলি যদি ভ্যালুটা প্রিন্ট করে দিতে চাই, তাহলে সিম্পলি আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। এখানে আমি একটা সুন্দর স্টেটমেন্ট লিখে দিতে পারি, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, কমা দিয়ে আমার ভ্যারিয়েবলটির নাম। ওকে, সো দ্যাটস ইট। এখন আমি যদি কোডটি রান করি, তাহলে কীভাবে কাজ করছে দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমি হাইটের ভ্যালু দিব। সাপোজ হাইটের ভ্যালু দিলাম 25, এবং বেস মানে ভূমির ভ্যালু দিব 14। আমার আউটপুট চলে আসে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ 175। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা হাইট নিলাম ইন্টিজারে, বেস নিলাম ইন্টিজারে, কিন্তু এরিয়ার ভ্যালু কিসের জন্য ফ্লোটে আসলো? আমি বুঝায় বলছি কীভাবে এটা আসলো। প্রথমত আমরা হাইটের ভ্যালু দিলাম ইন্টিজারে, দ্যাটস ফাইন। বেসের ভ্যালু দিলাম ইন্টিজারে, সেটাও ঠিক আছে। কিন্তু যখন আমরা এরিয়ায় ক্যালকুলেশন করছি, আমরা কিন্তু ইতিমধ্যে একটি ফ্লোট ভ্যালু নিয়ে আসছি 0.5, রাইট? সো এরিয়ার ভ্যালুটা সে বাই ডিফল্ট চেঞ্জ করে ফ্লোটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ফ্লোটে নিয়ে এই এরিয়াটা নিয়ে আসছে। তবে আমরা চাইলে এই এরিয়ার ভ্যালুটা যেন শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা সে রিটার্ন করে, সেটাও আমরা করতে পারি। কীভাবে? সাপোজ আমি যদি এখানে ইন্টিজার এরিয়া দিয়ে দিই, এবং সেম কোডই যদি আমি আবার রান করি এবং সেম ভ্যালু দিই 25, 14, দেখতে পাচ্ছেন আমার এবারে কিন্তু দশমিকের পরে কিছু দেয়নি। কেন দেয়নি? কারণ আমি এখানে বলে দিয়েছি এরিয়া ভ্যারিয়েবলে যে ভ্যালুটাই থাকুক না কেন, সেটা শুধুমাত্র যেন ইন্টিজার পার্টটা রিটার্ন করে। ওকে, তো এখানে আমরা একটা সুন্দর কাজ করতে পারি, এটি নেসেসারি না, বাট বোঝার সুবিধার্থে, যে হাইট, কার ভ্যালু হাইট হবে, কোনটার ভ্যালু বেস দিচ্ছে, যেন ইউজারের বুঝতে সুবিধা হয় আর কি। সেজন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট থ্রো করতে পারি। সাপোজ আমি এখানে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ হাইট, ঠিক আছে? ইউজারের পরে হাইট দিবে। তো আমি হাইটের কাজ করলাম। এখন আমি
বেসের কাজটাও করতে পারি, এন্টার দ্য ভ্যালু অফ বেস। ওকে, সো ইউজার বুঝতে পারবে যে আমাকে এখন হাইটের ভ্যালু দিতে হবে, আমাকে এখন বেসের ভ্যালু দিতে হবে, ইউজারের বুঝতে যেন সুবিধা হয়, নাথিং এলস। ওকে, তো এখন যদি আমি কোডটা আবার রান করি, কি হচ্ছে আমাকে বলে দিচ্ছে এটা দ্য ভ্যালু অফ হাইট। ঠিক আছে, হাইটের ভ্যালু সাপোজ আমি দিলাম 12, এটা দ্য ভ্যালু অফ বেস, বেসের ভ্যালু দিলাম সাপোজ 6, আমি এরিয়া পেয়ে যাচ্ছি পিওর 36। ঠিক আছে, তো আমি যদি এই জিনিসটা না চাই যে এরিয়া শুধুমাত্র ইন্টিজার পার্টটা না দিয়ে ফুল পার্টটা দিই, তাহলে আমি সিম্পলি এই পার্টটা রিমুভ করে দিলেই আমার কাজ হয়ে যাবে। দ্যাটস ইট। এই যে আবার রেডিক্স পয়েন্টের পরে মানে দশমিকের পরে একটি ভ্যালু দেখাচ্ছে। ওকে, সো আমি এটার সোর্স কোডও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।